নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। তা বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, এই যে দেখো, আমি সকালবেলা সমস্ত বাসি কাজ টাজ সেরে এখন স্নান করে আমি চলে এসেছি। এখন নিজের সব চেঞ্জ করে আমি এখন পুজো করব। পুজো করে তারপরে তোমাদের দাদাবার গেছে দোকানে ধূপ দেখাতে গেছে, দোকানে ধূপ দেখিয়ে আসলে পরে তারপরে আবার চা করতে হবে। চা আবার দুজনে খাবো একসঙ্গে। জানোই তো তোমরা প্রত্যেক দিনই দেখতে পাবো যে আমরা দুজনে বসে বসে চা খাই। আর এই চা খেতে খেতে আমাদের অনেক গল্প হয়, অনেক কথা হয়, হাসি ঠাট্টা সব কিছুই হয় আমাদের। তার মধ্যে আবার মাঝে মাঝে খুটখাটো লেগে যায়। মাঝে 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 খুটখাটো লেগে যায়। তা আমাদের এমনি আমি এখন বন্ধুরা, তাহলে আমি পুজোটা সেরে তারপরে আমি তোমাদের কাছে আসবো। এখনো পর্যন্ত সিঁদুর পরা হয়নি, এই সিঁদুরটা পরবো, পরে তারপরে আমার হয়ে গেল। আমি এবার পুজোটা সেরে তারপর তোমাদের কাছে। পুজো হয়ে গেছে, পুজো করে প্রসাদও দেয়া হয়ে গেছে, চলে এসেছি এই যে চা আর বিস্কুট নিয়ে। সকালবেলা আমি পাখাটা বন্ধ করলাম, বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। খুব বাজে একদম আওয়াজ হচ্ছে পাখাতে, ওই জন্য পাখাটাকে বন্ধ করলাম, বন্ধ করে আসলাম। আর আমাদের মধ্যমণি ওখানে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ওখানে বসে আছে, দেখেছো? তাহলে বন্ধুরা চা খাই, চা খেয়ে তারপরে আসবো তোমাদের কাছে। বন্ধুরা, কারেন্ট চলে গেছে, অনেকক্ষণ কারেন্ট গেছে, ঘর পুরো অন্ধকার। আর গরমের মধ্যে না মানে কিছু কাজ করা যাচ্ছে না, রোদে মানে উঠোনের দিকে তাকালে রোদ খা খা করছে, ভালো লাগছে না। আর আমার দেখো, কারেন্ট না থাকলে আমার ঘর এই রকম অন্ধকার ঘুটঘুটে থাকে, দেখেছো? এরমভাবে কথা বলা যায় না তোমাদের সঙ্গে। আর ওই যে ওখানে জামা কাপড়গুলো আছে, ওই জামা কাপড়গুলো না ভাঁজ করে তোলা হয়নি এখনো পর্যন্ত, ওখানেই পড়ে আছে। ও থাক, যখন সময় হবে তখন পরবো। আর এই যে এই ঘরটা দেখো কি অবস্থা, এটাও সেলাই করা হয়নি, এটাও সেলাই করতে হবে। এখানে ওখানে সেখানে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আমি পরে আবার তোমাদের কাছে আসবো। গরমে কথা বলতে পারছি না, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। এই যে দেখো কি রান্না করেছি, এই যে ভাত হয়ে গেছে, এখানে ভাত, আর এখানে হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে রসা, আর এই যে নিচেটার মধ্যে আমার সঙ্গী পান্তা ভাত, আমার চিরসঙ্গী চিরসাথী পান্তা ছাড়া আমার মানে কিছু মানে কোনো কিছুই আমার হবে না। রোজ আমার পান্তা থাকে, বলে যেমন চাল বেশি দেবে তুমি খাবে, এই জন্য ওরকমভাবে চাল মেপে নেওয়া যায় বলো বন্ধুরা? আমি তো নিতে পারি না, কোয়েল নিতে পারে পুরো একদম পারফেক্ট। এবার ধরো যদি কোনো দিন দুটো একটুখানি কেউ যদি ভাত যদি চায় দুপুরবেলা, যে আমার একটু ভাত লাগবে, ওরকমভাবে মেপে মেপে রান্না করা যায়? বন্ধুরা, 12:15 কারেন্ট আসলো। কারেন্ট আসতে দেখো এটা দেখেছো, আমি বন্ধ করলাম, আমাদের ডল তাকে চালিয়ে দিয়েছে বন্ধুরা। তারপর দেখো ডোরাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার সঙ্গে কথা বলতে দেবে না জানো ডল। এই যে দেখো পাখা বন্ধ করেছি, বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের কোয়েলের পৈতে বাড়ির একটা নিমন্ত্রণ আছে, ওই জন্য এই যে গিফট এনেছে। গিফট আমিও দেখিনি কি নিয়ে এসছে, আমাকে বললো, কিন্তু আর বলে মা ফটো তুলতে ভুলে গেছি, নাহলে ও যাক। এই দেখো এইটা কিনে নিয়ে আসলো। আর কোয়েল বললো
যে ছোলা ভাজা খাবে, ওই যে তোমাদের দাদা ছোলা ভাজার একটা প্যাকেট এনেছে। বন্ধুরা এখন 2টো বাজে, তোমাদের দাদা আমি খেতে বসবো। কোয়েল খাবে না, যেহেতু কোয়েলের আজকে পৈতে বাড়ি নিমন্ত্রণ আছে, ও যাবে দুপুরবেলা নিমন্ত্রণ, তা ও বেরিয়েও গেছে। আমরা দুজনে তারপরে খেতে বসবো, ওই বসেছি আর কি। তা খাওয়া হয়ে গেছে বিকালবেলা। আর তোমাদের দাদা তারপর রেস্ট করলো, আমিও রেস্ট করলাম, কিন্তু ঘুমাইনি, আমি ঘুম ধরেনি। আর তোমাদের দাদা চা খেয়ে তারপরে বিকালবেলা চা খেয়ে কাজে চলে গেছে। আমার যেই সব কাজ ছিল ঘরের সেই সমস্ত কাজ করলাম, করে চলে এসেছি মেশিনের কাছে। কারণ আমাকে কোয়েল আবার 4টে কুর্তি দিয়েছে, বলেছে মা এগুলো সেলাই করে দেবে, ওই জন্য নিয়ে বসবো বলে ওই জন্য এসেছি তোমাদের কাছে, ওই জন্য বলছি। তা বন্ধুরা, আর জানোই তো যে আলমারির কভারটা কদিন ধরে পড়ে আছে, সেই সব নিয়ে সেলাই করব। কিন্তু আমার সেলাইয়ের কি জো আছে, তাই না? আর ওই একটা সেলাই করতে গিয়ে যে কতবার যে আমাকে উঠতে হচ্ছে বসতে হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ডল একবার দোকানে যায়, একবার ঘরে আসে, আর এই করে। আর এদিকে দেখো 2 লিটারের প্রেসার কুকার বলে আর 3 লিটারের দিয়েছে, ওই 3.5 লিটারের প্রেসার কুকারে গার্ডার দিয়েছে। ওটা হবে না, এবার খুলে ফেলেছে, যেহেতু কোয়েল খুলে ফেলেছে ওইটা, ওই জন্য আর কাজে লাগবে না। অন্য আমার একটা আছে, সেটার মধ্যে নিয়ে সেটা লাগিয়ে দেবো, কিন্তু ওর তো আর ফেরত নেবে না, ওই জন্যই তোমাদের কাছে বলছিলাম। তা বন্ধুরা, তারপরে চলে গেলাম, এখন 6টা 10, আমি সন্ধেবেলা সন্ধে দিতে চলে এসেছি। তা আমি দরজা গোড়ায় চৌকাটার মধ্যে আমি জল দিলাম, জল দিয়ে তারপরে আমি ধূপ দেখিয়ে আমি সন্ধে দেবো। সন্ধে দিয়ে তারপরে আমি গোপুকে আবার সেবা দেবো। আমি বাইরে গেছিলাম, বাইরে গিয়ে রান্নাঘর, তারপরে আমাদের বাথরুম ধারটার ওইদিকে সব সমস্ত আমি সন্ধেটা দেখালাম। সন্ধেটা দেখিয়ে তারপরে ঘরে আসলাম, এসে শঙ্খ ফু দিলাম, দিয়ে তারপরে দেখো বন্ধুরা গোপুকে সেবা দিয়ে দিলাম। আজকে গোপুকে এবেলা দিয়ে ওবেলা দিয়েছিলাম কিশমিশ, আর না ওবেলা দিয়েছিলাম রসগোল্লা পান্তুয়া, আর এবেলা দিলাম শনপাপড়ি দিয়ে আমি ওই গোপুকে আমি সেবা দিয়ে আমি 5 মিনিটের জন্য ওই ঘরে যাব। আর আমার না আজকে কেবল নেট নেই জানো, আমাদের তো ওয়াইফাইতে টিভি আর ফোন চলে আমার। আজকে সারাদিন আমার ওয়াইফাই মানে নেট নেই বলে আমার খুব টিভিও মানে চলছে না, আর ফোনও ঠিকঠাকভাবে চলছে না। ফোন চলছে না, ফোন তাও আমার কিছুটা টাকা ভরেছিলাম, ভরে আমি খালি ভিডিওটা ছেড়েছি, কিন্তু ভিডিওটা আমার ঠিক টাইম মতো যায়নি, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ভিডিও যেতে। তা আমার এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সন্ধে পুজো গোপুর সেবাও। বন্ধুরা, রান্নাঘরে এসেছি, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে পুজো সব হয়ে গেছে। গপুকে শয়নও দিয়ে দিয়েছে, শয়ন বলতে গিয়ে আমি বসিয়েই রেখে দিই, মাথার চূড়া বাসি সব সরিয়ে রেখে দিই। আর ফুল টুল আজকে তো ফুল ছাড়াই গপু পুজো হয়েছে, কারণ ঘরে একটাও ফুল নেই, এখন আসবে ফুল, আসলে পরে এখন নিয়ে নেবো। তা বন্ধুরা, আমি রান্নাঘরে এসেছি, আমি এখন আটা মাখবো, আটা মেখে চা করবো, চা করে চা খাবো। তাহলে চলো। আমাদের ফুচকিকে দেখেছো বন্ধুরা, ও এখন উপরে গেছে বাঁশি বাজাতে, ওই জন্য হাসছি। দুপুরবেলা কিছুটা বেসনের ব্যাটার পড়ে আছে, সেই তার মধ্যে আরেকটু আমি বেসন দেবো, বেসন দিয়ে আলুর বড়া ভাজবো, আলুর বড়া ভেজে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। ওটা এমনি ডাল দিয়ে ভাত মেখে ওটা দিয়েও ভাত দিয়ে খুব ভালো লাগে জানো বন্ধুরা খেতে। তা আমি এখন করব চা দিয়ে চা মুড়ি খাবো, চা মুড়ির সঙ্গে আমি ওই আলুর মানে বড়া ভাজবো। এই যে দেখো বন্ধুরা, আমি বড়া ভাজতে আরম্ভ করে দিয়েছি, দেখো খুব ভালো হয় খেতে এইগুলো। আর বন্ধুরা, মুড়ি খাবো, মুড়ির সঙ্গে চা খাবো না সেটা কখনো হয়? আমার চা মুড়ি আর এই রকমভাবে বড়া ভাজা কার তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, টিফিন নিয়ে আমি ঘরে চলে এসেছি দেখো, আর পাখা বন্ধ করতে হয়েছে, কারণ পাখার যা বিকট আওয়াজ হচ্ছে, ওই আওয়াজে তোমাদের সঙ্গে কিছু কথা বলা যাবে না। বন্ধুরা,
কালকে আর ব্লগটা না পুরো শেষ করতে পারিনি কালকে, কারণ মনটা একটুখানি খারাপ খারাপ ছিল কালকে। আর পাশে একজন মারা গেছেন, খুব ভালো লোক ছিলেন উনি। হঠাৎ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে মারা, মানে স্ট্রোক হয়ে গেছিলো। হসপিটালে নিয়ে যেতে ডাক্তার বলে দিয়েছে যে নেই আর। আর তারপরে ওই খবরটা গেল। আবার আমার জারতুতো দাদা হঠাৎ নাকি দুপুরবেলা, ওরও দুপুরবেলা এই জিনিসটা হয়েছে যে বাড়িতে কেউ ছিল না। আমার জেঠিমাও অবশ্য শরীর খুব একটা ভালো নয়। জেঠিমা থাকে সবসময় এক জায়গায় বসে, জেঠিমা সেরকম নড়াচড়াও করতে পারে না। আর জারতুতো দাদার বিয়ে হয়নি, জারতুতো দাদা বয়স হয়ে গেছে, বিয়ে হয়নি। তা ওই দাদাটা হঠাৎ নাকি ওরও স্ট্রোক হয়ে গেছিলো, সুগারে না চোখ নষ্ট হয়ে গেছে আমার ওই জারতুতো দাদা। সুগারের জন্য চোখটা, দুটো চোখেই দেখতে পায় না সেরকম। তা ঘরে বসা। আর যাতে তো ছোটদা থাকে, সেই ছোটদারও বিয়ে হয়নি, দুই দাদারই বিয়ে হয়নি। তা সেই ছোটদাই সব সংসারের সমস্ত কাজ সামলায়, সে সামলায় রেখে দিয়ে কাজে বেরিয়েছিল। এসে দেখে আমার ওই জাতুতো দাদা স্ট্রোক হয়ে গেছে। তা উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেছিলো, ভর্তি নেয়নি। তারপরে পিজি নিয়ে গেছে, পিজি নিয়ে যেতে আইসিইউতে ভর্তি। তা সেই সমস্ত কথাবার্তা শুনেও খুব একটা ভালো লাগেনি, ওই জন্য বন্ধুরা তোমাদের কাছে আসতে পারিনি। তা ভিডিওটা আজকে এইখানে, পরের দিনে সকালবেলা এসেছি তোমাদের কাছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা ধন্যবাদ।